আগামীকাল তোমাদের মাধ্যমিক পরীক্ষা, জীবনবিজ্ঞান পরীক্ষা 2024 সালে। তাই তোমাদের আজকে জীবনবিজ্ঞানের যত সমস্ত সাজেশন আছে, আমি সমস্ত সাজেশন নিয়ে তোমাদের হাজির হয়েছি। তোমরা সাজেশনগুলি দেখে নিও। প্রথমে দেখো, আমি অধ্যায়ভিত্তিক সাজেশন করেছি। তোমাদের প্রথমে 2 ও 3 নাম্বারের অধ্যায়ভিত্তিক প্রশ্ন সাজেশন স্কুল বোর্ডের, তোমরা দেখে নিও। প্রথমে দেখো, প্রথম অধ্যায় থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রথমগুলো 2 এবং 3, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? এই ধরনের কিছু প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নিও। তোমাদের সাজেশনগুলো আমি প্রোভাইড করছি, তোমরা দেখে নিও। মানুষের গমনাঙ্গ হাতের ভূমিকা, মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে উপযোজিত হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। প্রেস বায়োপিয়া কেন হয়, খুব ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের প্রেস বায়োপিয়া হচ্ছে। দেখো, এই যে প্রেস বায়োপিয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, যে মাছের গমনের যে পটকার ভূমিকা, সেটি ট্রপিক চলনের দুটি পার্থক্য, ফটোট্রপিক চলন বলতে কী বোঝো? এই ধরনের কিছু প্রশ্ন আছে, তোমরা দেখে নিও। দ্বিতীয় অধ্যায় দেখো, জীবনের প্রবহমানতা। তাহলে প্রবহমানতা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, তোমরা দেখো, যে একটু জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। দ্বিতীয়, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য। 3 নম্বর, কুশিং সিনড্রোম কী? 4 নম্বর, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন? তারপর জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন বলা হয়? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে, তোমরা দেখো। পরবর্তী চ্যাপ্টার দেখো, যে জনন এবং জনুক্রম। প্রথম প্রশ্ন, জনন কাকে বলে, জননের সংজ্ঞা দাও। একই প্রশ্ন। জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপরে দেখো, জনুক্রম কাকে বলে, ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, ইত্যাদি প্রশ্নগুলি আছে, তোমরা দেখে নিও। এরপর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। পরবর্তী চ্যাপ্টার দেখো, যে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে সবই 2-3 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা দেখে নাও। এরপরে আমি বড় প্রশ্ন নিয়ে দেখাবো এর পরবর্তীতে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, খুব ইম্পর্টেন্ট। জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য বা প্রভেদ, বর্ণান্ধতার কারণ, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হিমোফিলিয়া, এগুলি তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বরেরটাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তী চ্যাপ্টার, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। প্রথম প্রশ্ন, মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো। দ্বিতীয়, ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কী, অ্যাজমার কারণ কী। তারপরে দেখো, 5 নম্বরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি, ঠিক আছে। হটস্পট কাকে বলে, যে কোনো 2টি হটস্পটের দাও, বর্ণনা দাও। তারপরে দেখো, 8 প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। ইনসিটু এক্সিটুর পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, বেশি ইম্পর্টেন্ট নেই এটা। তারপরে জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 19টা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো। তারপরেরটা দেখো, 22টা খুব ইম্পর্টেন্ট, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের 2টি স্থানের নাম। এর পরবর্তীতে দেখো, চলো তার পরের প্রশ্ন, যে অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে, হ্যাঁ, তোমরা দেখে নিও প্রশ্নগুলি, 2 এবং 3 এগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, 5টা খুব ইম্পর্টেন্ট, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী ধরনের পরিবর্তন দেখা যায়। 9টা ভীষণ ইম্পর্টেন্ট, সমসত্ব ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য লেখো। 12টা ইম্পর্টেন্ট, যে মাছের দেহে পটকার ভূমিকা। তোমাদের সব প্রশ্নই ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলি জোর দিয়ে বলছি সেগুলি বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। 17টা ইম্পর্টেন্ট, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর 22টা ইম্পর্টেন্ট বেশি, অভিব্যক্তি সপক্ষে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো, ঠিক আছে। এগুলো তোমরা সব দেখে নিও। খেচড়ের অভিযোজন এবং পায়রার পায়ুথলির অভিযোজন, তোমরা দেখে নাও। এরপরে দেখো তোমাদের বড় কোশ্চেন, ঠিক আছে। এরপর দেখো, জীবনবিজ্ঞানের যে 5 নম্বরের কোশ্চেনের সাজেশন হয় সেটা দেখো। তোমাদের এখানে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যে
জীবনবিজ্ঞান ও পরিবেশের ক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন লেখার সময় কোন পয়েন্টেবিল সেগুলি ব্যবহার করবে, যেখানে ছবি দরকার সেখানে দেবে, যদি না বলা থাকে তবুও দেবে, তাহলে 5 নম্বরের পুরো নাম্বারটা পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, এটাই লেখা আছে। তাহলে বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার থেকে এবার খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো যে মেন্ডেল মোটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী, খুবই ইম্পর্টেন্ট। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কি সেটি। এরপর মেন্ডেলের 3 নম্বরটা দেখো, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো। জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে থ্যালাসেমিয়া রোগীদের যে হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন, ভীষণ ইম্পর্টেন্ট। 7এরটা 8এরটা বেশি ইম্পর্টেন্ট, 10এরটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা একটা সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরবর্তী অধ্যায় দেখো, পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ থেকে 5 নম্বরের প্রশ্ন। 3এরটা ভীষণ ইম্পর্টেন্ট, 2এরটাও ইম্পর্টেন্ট, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব কী। তারপরে দেখো তোমরা 5এরটা সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি এবং তা কী ধরনের প্রভাব জীববৈচিত্র্যে ধরা পড়ে তা আলোচনা করো। এরপর তোমাদের যে চিত্র অঙ্কন তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এবার স্কুল বোর্ডের দেখো যে পেন্সিল দিয়ে ছবি আঁকবে, সব নির্দেশিকা দেখো লেখা আছে এখানে। এবং তোমাদের যেটি ভীষণ ইম্পর্টেন্ট সেটি হচ্ছে নিউরনটা এই বছর আসার সম্ভাবনা প্রবল, এবং তোমাদের যে 4টে দেওয়া রয়েছে এই 4টের মধ্যে অবশ্যই পেয়ে যাবে, তোমরা একটু ভালোভাবে দেখে নিও, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমাদের পরীক্ষার যে সমাধান সে সমাধানগুলিও আমি পরীক্ষার পর করে দিচ্ছি, সেই জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো এবং লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।